দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভিন্ন ডিজাইন এবং ভিন্নভাবে জামদানি শাড়ি পরা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি মুম্বাইয়ের ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে বলিউড টলিউডের নামজাদা সব তারকাদের সঙ্গে ডাক পান বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ওই অনুষ্ঠানে ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে হাজির হন জয়া। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তিটা বাধে অনুষ্ঠানের দুদিন পর, যখন জয়া সেদিনের ছবিগুলো ফেসবুকে ছাড়েন। ফেসবুকের ছবি দিয়ে জয়া জানিয়েছিলেন তিনি সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে চান, তাই ওই অনুষ্ঠানে জামদানি বেছে নেওয়া। এমনকি এই শাড়িটি বানাতে 6 মাস লেগেছে বলেও জানান জয়া। তবে জয়া সেদিন শাড়ির মতো না পরে জামদানিকে খানিকটা ভিন্নভাবে পরেছিলেন। ভক্তদের অনেকে এই বিষয়টি পছন্দ করলেও কেউ কেউ এ নিয়ে অভিনেত্রীকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন। তবে জয়াও চাপের মুখে ভেঙে পড়ার মতো মানুষ না, দিয়ে দিলেন কড়া জবাব। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান, জামদানি পরার মধ্যে কোনো তাত্ত্বিক নিয়ম নেই। তিনি এও বলেন যে কেউ তো দাসখত দেয়নি যে জামদানি এভাবে পরা যাবে না, ওভাবে পরা যাবে না। আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি, যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই, তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পরা যাবে না? জয়া আরও বলেন, জামদানি যদি স্কার্ট হয়, জ্যাকেট হয়, তাহলে এভাবে পড়লে সমস্যা কোথায়? আমরা যত বেশি ফিউশন করব, তত বাইরের দেশের কাছে নিজেদের ঐতিহ্যকে উপস্থাপন করতে পারবো, এর চাহিদাও আরও বেড়ে যাবে। এসব ভেবেই তিনি জামদানির ফিউশন করেছিলেন বলে জানান। পুরনো যেসব মেয়েরা যুদ্ধ করত, তাদের সেই লুকেই তিনি সেজেছিলেন বলেও জানান জয়া। তবে আলোচনা সমালোচনা যাই হোক, বেশিরভাগ সাধারণ ভক্তরাই কিন্তু জয়ার পক্ষে। তারা পোশাক ফ্যাশন নিয়ে শিল্পীদের এক্সপেরিমেন্টের পক্ষে। জয়ার জন্য শুভকামনা। সব সমালোচনা পেরিয়ে তিনি আমাদের আরও ভালো ভালো সিনেমা উপহার দেবেন, সেই প্রত্যাশায় রইলাম। আর আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকা।